আজ যে আগুন জ্বলছে আপনার প্রতিবেশী ঘরে, সে আগুন দিয়ে আপনিও পানি ঢালুন, আপনার নিজের ঘরকেও বাঁচান। আগুন যে দিয়ে আসছে আপনার আঙিনায়। আমাদের প্রিয় সাহেব হারুনিজার সাহেবকে, ভাই আপনারা এগিয়ে আসুন। আসামির জামিন বাতিলের আবেদন জানায়। গুম থাকাকালীন সময়ে দায়েরকৃত মামলার অসম্পূর্ণ অপরিণত এজাহার তালিকার অভিযুক্তকে 3 বছর পরে পরিপক্ক সাজায়। এটা তাদের ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের একটি নমুনা মাত্র, ট্রায়াল ভার্সন। রিয়েল ভার্সন হয়তো আরও ভয়াবহ কিছু। আমি পর্যালোচনা ও বিশ্লেষণ করেছি। এবার প্রতিবাদের দায়িত্ব আপনাদের। আজ যে আগুন জ্বলছে আপনার প্রতিবেশী ঘরে, সে আগুন গিয়ে আপনিও পানি ঢালুন, আপনার নিজের ঘরকেও বাঁচান। আগুন যে দিয়ে আসছে আপনার আঙিনায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমি সাহায্য চাই। বিশেষ করে আজকে আমি বলতে চাই আমাদের প্রিয় সাহেব হারুনিজার সাহেবকে, ভাই আপনারা এগিয়ে আসুন। আপনারা ওরা আনিস হুজুর কোনো চোর না, কোনো বাটপার না, কোনো মিথ্যুক না। কখনো আমি মিথ্যে কথা বলতে শুনি নাই। ওনার একটাই অপরাধ, উনি আল্লাহর দিন মানে, উনি নামাজ পড়েন, উনি কারোর সাথে ঝগড়া করেন না, উনি চুপচাপ থাকেন, একা একা থাকেন। ওনার এইটাই বড় দোষ। উনি যদি জুয়া খেলতেন, উনি যদি খারাপ কিছু করতেন, তাহলে আজকে পুলিশ তাকে এভাবে ধরে নিয়ে যাইতো না। অনেক খারাপ মানুষ বাংলাদেশে, অনেক খুনি, অনেক ডাকাত খোলম খোলা ঘুরে বেড়াইতেছে, কেউ তাকে ধরে না। কিন্তু যখনই কেউ ইসলাম মানতে যায়, যখনই কেউ দিন মানতে চায়, দিনের কথা চলতে চায়, তাকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা ধরে নিয়ে যায়, আর ধরে নিয়ে একটা ট্যাগ লাগাই দেয় জঙ্গি। এই জঙ্গি এই জঙ্গি এই জঙ্গি নাটক কবে শেষ হবে ভাইরা? কবে শেষ হবে? হাসিনা যে নাটক শুরু করে গেছে, সেই নাটকের স্ক্রিপ্ট এখনো শেষ হয় নাই। এই 16.5 বছরে অনেকের হয়ে গিয়েছে, জামিন হয়ে গিয়েছে বা মুক্তি পেয়েছে। বাট যতবার সে আমার হাজবেন্ডের কথাটা সেই ব্যাপারে বলতো, বা এখনো তাকেও সামনে আনা হচ্ছে না, ছাড়া হচ্ছে না। এবং আমার হাজবেন্ডকে যে ব্যারিস্টার তাপস নিয়ে গিয়েছিল, এরপরে তার কি হলো এটার কোনো খোঁজ আজ পর্যন্ত নাই। বা এটা নিয়ে বিডিআর কমিশন একটা রিপোর্ট দিয়েছিল 25 জুন 2025। সেটার মধ্যে আমি জানতে পারলাম যে সেই সিপাহী মুহিতের তারা স্টেটমেন্ট নিয়ে এসছে, আমার হাজবেন্ড সম্পর্কে বলেছে। বাট সেই জিনিসটাও কিন্তু আর কমিশন থেকে বলা হয়নি।